আমার এই শিম গাছ থেকে আমি অনেকগুলো শিম খেয়েছি আর শিমগুলো কয়টাই ছিল, উপরে ছিল আরও অনেকগুলো, কিন্তু আমি এত মোটা মানুষ উপরে উঠতেই পারলাম না। এটা সহজ ছিল না নিচে নামানো, তাই আমি কি করলাম, উপরে ডাঁটাগুলো টেনে টেনে নিচে নামিয়ে নিয়েছি। কয়টা একটা একটা করে কয়েকটা হাতেও পেয়েছি। তবে এগুলো রান্না করে খাওয়ার মতো নয়, রান্না করে খাওয়ার মতো হলে অবশ্যই রান্না করে খেতাম, কিন্তু এখন এগুলো রান্না করে খাওয়ার মতো উপযোগী নয়। শিমগুলো কয়েকটা পেয়েছি, তারপরে বাকিগুলো রেখে দিয়েছিলাম একটা ছোট্ট ঝুড়িতে। ঝুড়িতে রাখার পর আমি কি করলাম, প্রতিটা ডালে ডালে আমি খুঁজতে থাকলাম একটা একটা করে, যদি পাওয়া যায় তো আমার জন্য অনেক ভালো হবে। একটা তরকারিতে রান্না করতে পারবো। মনে হচ্ছে না এতগুলো আমি পাবো, কারণ এখন অনেকটাই শিমগুলো শুকিয়ে গেছে আর বিচিগুলো বিশাল বড় বড় হয়ে গেছে, যেগুলো আমি পরবর্তীতে বিচি হিসেবে কিংবা একটা চারা হিসেবে রোপণ করতে পারবো। চারা হিসেবে রোপণ করার জন্য কিছু শিম পেয়েছি, এটা আমি রোদে শুকিয়ে ঝোনা করে রেখে দেবো। এগুলো তো পেয়েছি, এগুলো দিয়ে কি রান্না করা যায়? রান্না তো হবেই না, কিচ্ছু হবে না, শুধু আমি এগুলো সংগ্রহ করে রাখলাম, পরবর্তীতে আমার কাজে লাগবে। পাশ থেকে এতটাই ধোঁয়া আসছিল, নিঃশ্বাস নিতে একটু সমস্যা হচ্ছিল। ভাবলাম যে তাড়াতাড়ি এখান থেকে চলে যাই আর আমি বাকি কাজগুলো সেরে নেব। তারপর আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসলাম নিচে। নিচে আসার পর দেখলাম যে এতই ধোঁয়া বের হচ্ছে, তাড়াতাড়ি ওখান থেকে চলে আসছি। এখন আমি আমার বাকি সমস্তটুকু শিম দিয়ে দেখলাম আমার কিচ্ছু হবে না এটুকু দিয়ে। আর এদিকে দেখলাম আমার টুনটুনিরা চলে আসছে, বাইরে খেলতে গিয়েছিল। বাহির থেকে আসার পর ওরা ওদের মতো করে খেলাধুলা করছে, আর আমি এই সুযোগে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে নিব। কে খুব করে সাফ সাফাই করার পালা, সাফ সাফাই তো অবশ্যই করতে হবে। সাফ সাফাইগুলো না করলে কি আর হয়? যে শিম গাছগুলো ছিল, এই শিম গাছ থেকে অনেক শিম খেয়েছি, এতটাই খেয়েছি। তারপরও তো কিনে অনেকগুলো ব্যবহারও করেছি, কিনে অনেকগুলো খেয়েছিও। এত কাজগুলো করে ফেলেছি যে অনেকটাই ক্লান্ত লাগছে, তারপরও আজকে দুপুরে রান্না হয়নি, রান্না তো অবশ্যই করতে হবে। নিচের উঠানের বাকি অংশগুলো অনেক সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পালা। পরিষ্কার করতে তো হবে, পরিষ্কার না করলে বাচ্চাদের খেললে অনেক ধুলোবালু ওদের গায়ে লেগে থাকবে। আজকে অনেকটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব ভাবছি, যেই ভাবা সেই তো কাজ। আমি আমার ঝাড়ুটা খুঁজছিলাম, ঝাড়ুটা পেলে আমার সুবিধা হয়। ঝাড়ুটা পেয়েছি, ঝাড়ুটা আমার অনেক পুরনো আর খুব পছন্দের। এত লম্বা ছিল, ঝাড়ু দিতে দিতে অনেকটাই ছোট হয়ে গেছে। এক দুদিন ঝাড়ু না দিলে অনেকগুলো ময়লা জমে যায়, আর এই ময়লা জমে থাকার কারণে অনেকটাই দেখতে ভালো লাগে না। আর দেখতে ভালো না লাগলে নিজের মনটাও বলে ওঠে পরিষ্কার করি চটপট। পরিষ্কার থাকলে নিজে থেকে অনেক ভালো লাগে আর ফ্রেশ ফ্রেশ মনে হয়। একটা একটা পাতা অনেক সুন্দর করে গুছিয়ে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। এগুলো পরিষ্কার করতে গেলে এখন তো খুবই ধুলোবালি বের হয়, এই ধুলোটার কারণে আমার একটুও ভালো লাগে না, অনেকটাই ময়লা জমেছে। এই ময়লাগুলো আমার খুব সুন্দর করে আজকে গোছাতে হবে, মানে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে পারলে আমার খুব ভালো লাগবে এবং নিজেকেও অনেক ফ্রেশ লাগবে। তখন সময় ধরে শুধু ঘরের ভেতরটা পরিষ্কার করেছি, সেগুলো আমি দেখাতে পারিনি। আর আমার রঙের আলমারি, সেগুলোও আমি পরিষ্কার করেছি। রঙের আলমারিতে এতগুলো কাগজ জমা ছিল, সবগুলো আজকে ঝেড়ে পরিষ্কার করেছি। রঙের আলমারিতে অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো সবগুলো বের করেছি। তারপর কলম, রং, রাবার, আরও পেন্সিল, সবগুলো আমি একসাথে করে তাকে তাকে সাজিয়ে রেখেছি। ঘরে ছোট ছোট টুনটুনি থাকলে ওদেরকে সময় দিতে গেলে নিজের সময়টা অনেকটা কম পড়ে যায়। এই কম পড়ে যাওয়ার কারণে কিছুটা গ্যাপ পড়ে যায় পরিষ্কার করা নিয়ে। একজন মহিলার সংসারে যে কত অবদান থাকে শুধু মহিলারা অনুভব করতে পারে, তার অনুভূতি দিয়ে এবং কর্মের মাধ্যমে। অনেক পুরুষই খুব সহজভাবে বলে যে মহিলাদের কী কাজ, শুধু রান্না বান্না, খাওয়া আর বাচ্চাদের দেখভাল করা। কিন্তু একটা পুরুষ যদি সে ফিল্ডে কাজ করে, যে বাচ্চাদের দেখাশোনা, তারপর সংসারের প্রতিটি কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিটি অংশ, সাইজে, ধারণায়, সব কিছুতে
আমার মনে হয় অনেক পুরুষই মনে করে যে মহিলারা কোনো কাজকর্মই করে না। এই ছোটো ছোটো কাজগুলো করতে কত যে নিজেকে পরিশ্রান্ত মনে হয়, যার অনুভূতি যদি পুরুষরা করতো তাহলেই টের পেত। এই যে আমি সকাল থেকে রান্না বান্না করলাম, ঘর গুছালাম, বিছানাপত্র, তারপর ঘরের আনাচে কানাচে ঝাড়ু দিলাম, বাচ্চাদের খাওয়ালাম, আর ওদের প্লেটগুলো ধুয়ে দিলাম, রান্না রেডি করলাম, কাটা বাছা করলাম। সব কিছু করার পর নিজের জন্য এখনও সময় হয়নি যে গোসলটা করি। ওদের সব কিছু গুছিয়ে দিয়ে তারপর নিজের যত্ন নিতে হয়। তবে আমি মনে করি প্রতিটা রমণীর কিংবা মহিলার, নিজের গৃহিণীর নিজের অবশ্যই যত্ন নেওয়া উচিত। নিজের যত্ন না নিলে কেউ যত্ন করে দিবে না। সংসার ধর্ম অবশ্যই ভালোবেসে করতে হয়, আর নিজের যত্ন অবশ্যই নিজের মন থেকে করে নিতে হয়। এখন শীত প্রায় শেষের দিকে, যার কারণে অনেক ধুলোবালি আর শুকনো সিজন, আর বালু মাটিতে অনেকগুলো শুকনো বালু হয়, চারিদিকে শুধু বালু আর বালু। এগুলো পরিষ্কার করতে গিয়ে শুধু বালুই খেতে হচ্ছে আমার। এই বালুগুলো খাওয়া যাই হোক, নিজের মতো করে কাজ করতে পারছি, এর থেকে শান্তির কিছু না। নিজের ঘর, নিজের সব কিছু আগে নিজে যদি কাজ করি তাহলে নিজেরটাই আগায়, তাই না? সংসারের কাজগুলো নিজের মতো করতে পারলে খুবই ভালো লাগে, এবং গোছানো সব কিছু দেখলে মনে শান্তি পাওয়া যায়। এই ঠিকভাবে সকাল থেকে এই পর্যন্ত কাজ করে চলছি। কাজের কোনো ভুল নেই, কারণ আমার উপর কেউ নেই। আমার সংসারে আমি একমাত্র কর্ত্রী। সংসার জীবনটা আসলে এতটা সুন্দর, গুছিয়ে গুছিয়ে যদি করা যায় তাহলে আরও অনেক সুন্দর হয়। আজকাল কেমন জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, মানুষের পরকীয়া সংসার ধর্মটা খুব বেশি হয়ে গেছে। এখান থেকে মানুষ কেন যে বেরিয়ে আসতে পারে না। প্রতিটি নরনারীর উচিত এই ধারণা থেকে বের হয়ে আসা, কারণ সংসারটা ভালোবেসে দুজনেই শুরু করি, তারপর সংসারে অনেকগুলো সংখ্যা আমরা বৃদ্ধি করি, যা সৃষ্টিকর্তার আশীর্বাদ। এরপর যদি একজন পুরুষ কিংবা একজন নারী অন্য কোনো আকর্ষণ বোধ করে অন্য কারো ব্যক্তির প্রতি, সেটা অবশ্যই ভালো নয়। ভালোবেসে শুরু করি, আমাদের এই মনকে, আমাদের এই প্রলোভন থেকে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। সংসার ধর্ম খুবই সুন্দর। পরে প্রতিটা ধাপে আমাদের অবশ্যই বাহির থেকে অনেক আকর্ষণ থাকবে। এই আকর্ষণ থেকে নিজেকে মুক্ত রেখে নিজের সংসারে মনোযোগ দেওয়া উচিত, এবং সংসারটাকে আরও সুন্দর আর শক্তিশালী করা উচিত। এটা আমি আমার ধারণা থেকে বললাম, কারণ আমার ধারণা ঠিক এভাবেই চলে আর এভাবেই মনে হয়। তবে আমি মনে করি কেউ যদি নিজেকে মনে করে যে আমি কিছুই না, কিছুই পারি না, কিছুই করি না, তাহলে সে সেটারই প্রতিফলন ঘটায় নিজের জীবনে। আমরা যদি আমাদের এই বাজে আকর্ষণ থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, তাহলে সংসারটা না অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়। মনে করি প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক নরনারীর উচিত নিজের সংসারে মনোযোগ দিয়ে করা, এবং সংসারটাকে আরও সুন্দর আর অতুলনীয়ভাবে আদর্শবান করে তোলা। আমার এই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি সাইড করে রাখলাম, আর এগুলো আমি এখন সবগুলো এইভাবে গুছিয়েও নিয়েছি। এখন চারিপাশটা আমার অনেকটাই পরিষ্কার লাগছে, দেখতেও ভালো লাগছে। এখন বাচ্চারা খেলাধুলা করতে পারবে নির্বিঘ্নে। পরিষ্কার করতে পারে, এখন খুব ভালো লাগছে, অনেকটাই ফ্রেশ লাগছে। যেটা বলছিলাম, বর্তমান জীবনে এগুলো অনেক বেশি। চলুন আমরা সবাই নিজেদেরকে এসব বিষয় থেকে রক্ষা করি, এবং সংসার জীবনে অনেকটাই মনোযোগ দিই। সংসারটাকে আরও সুন্দর এবং আদর্শ সংসার এবং আদর্শ পরিবার হিসেবে গড়ে তুলি, তাহলে সমাজ এবং দেশ